আমার রিলেশন শেষ শেষ। হ্যাঁ। পরের দিন আমরা দেখলাম কেন বলেছি আপনাকে বলি, সেলুনে গিয়েছে। কেন গিয়েছি সেটা বলি। শুনেন, না না আমার কথাটা শুনে না, আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছে। 29 তারিখে আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে? 29 তারিখে আমার বাসায় এসেছি। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে? ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই 2 মাস। কিন্তু আপনি যে পরের দিন গেলে আপনাকে যে মানুষ নির্লজ্জ বলে, আপনি কি জানেন? এটা নির্লজ্জ আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট করি না? আমি জানি। আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে, বাট আমার মনে হচ্ছে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝেন। এবং আপনার শেষ করে আপনার ভিডিও গুলো যখন অনলাইনে যায় সবাই আপনাকে খারাপ কমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার অনেকে বলছে মামলার ব্যাপারে কথা বলতে এসেছি। এগুলো আমার এইসব বক্তব্য আমি দিতে আসি যে একজন আপনারা বলেছেন যে 2 দিন পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন। আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন। সেই জন্য আমি ক্লিয়ারিফাই করার জন্য আজকে মামলাকে এখন দাবি করেন তাকে সাহায্য করার জন্য নাকি শুধু এই যে বললাম যে ওকে সাহায্য করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন। ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম। ওর 2021 সালের চেহারা কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়েছে। আপু এখনো ভালো হয় নাই। আপনি যে রিসেন্ট ঘটনাতেও দেখলাম, আপনি দেখিয়েছেন যে একই অবস্থা। আপনি কি সুস্থতাকে করেছেন এবং মেইন টপিকটা হলো যে আপনি তার সাথে যে সম্পর্কে এখন আছেন, আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল। আপনি চাচ্ছেনটা কি এখন? তো আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত, বিজ্ঞ আদালত ওনারা জানেন যে এটা আসলে কি হওয়া উচিত। ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত, ওনারা যদি সেটা মনে করেন সেটাই। ওদের হচ্ছে কনভিন্স করার পাওয়ার খুব বেশি। আপনি কি তাদের কনভিন্স করার পাওয়ারে আবারও হেরিকে মামলা থেকে সরিয়ে আসবেন নাকি এটাতে অটল থেকে আপনি শাস্তি, সর্বোচ্চ শাস্তিটা কি চাচ্ছেন? আমি এই মুহূর্তে যেটা হচ্ছে আমি নানা রকম থ্রেট পাচ্ছি। এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই। আচ্ছা, মামুন এমন একজন ছেলে, তার পিছনে এমন বড় কি অপশক্তি থাকতে পারে আপনি বলছেন? এত বড় সেলিব্রিটিও না, এটা আপনার ধারণা নাই দেখে আপনি মানে তার পিছনে অনেক বড় লেভেলের হাত আছে। আজকের পর আগামীকাল আমাকে নাও দেখতে পারি না। এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নিই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছে যে প্রভাবশালী এলাকার মাস্তান হতে হয় একজন, কাজী মাস্তান বলে প্রভাবশালী বলা হয়। এখন প্রভাবশালী তো আমরা তো না। এই মামলাটা কি মামুনকে আপনার বসানোর জন্য কি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন না? আপনারা এটা বলতে পারেন না, কারণ আমি ডিক্লেয়ার করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আর বসে আমি কি করবো?